আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি দেশ কিংবা দেশের বাহির, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এই ডিজাইনটা আমি একটি ওড়নাতে করতেছি, কর্মীকে দেওয়ার জন্য আমি স্যাম্পল তুলে দিচ্ছি, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। সমস্ত পাপড়িগুলোতে আমি গিট ভরাট দিয়ে সেলাই করে নিব, আর ব্যাক স্টিচ দিয়ে বর্ডার লাইন করে দিব। গিট ভরাট বা কাশ্মীরি সেলাই দিয়ে ভরাট করলে ভরাটটি খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। অধিকাংশ ভরাট কাজগুলো আমি এই কাশ্মীরি সেলাইটি দিয়ে করে থাকি। কারা কারা কাশ্মীরি সেলাইটি করতে পারেন না, তারা আজকের ভিডিও দেখলে আশা করছি সহজেই শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা পেজটিকে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন। যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই ডিজাইনটি আপনাদের ভালো লাগলো কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। যখন আমি ভিডিওটি শ্যুট করছিলাম তখন ছিলাম আমাদের বাসায়, অর্থাৎ আমার বাবার বাসায়। অনেক ভিডিওতে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কেন বাবার বাসায় থাকি, কারণ বাবার বাসার পাশে আমার স্কুল। চাকরিটা বিয়ের আগেই হয়েছিল, তাই এখন পর্যন্ত ওখানেই আছি। স্কুলটার মায়া এবং বাবা মায়ের প্রতি যে ভালোবাসা ছিল, তার কারণে এখন পর্যন্ত ওখানেই রয়ে গেছি। স্কুলের কার্যদিনগুলোতে আমি ওখানেই থাকি, তারপর ছুটির দিনে আবার এখানে চলে আসি। এভাবেই সব সময় দৌড়ের উপর থাকি, কর্মব্যস্ত জীবনযাপন করি, তার উপর একটা কাজ করি, হাতের কাজের প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। কতটা ব্যস্ত থাকতে হয় হয়তো আপনারা বুঝতে পারবেন। গতকাল 25 তারিখ স্কুল করেই আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে পবিত্র মাহে রমজান উপলক্ষে। অবশ্য এর আগে আমাদের এভাবে বন্ধ হয়নি, হয়তোবা রোজার একদিন আগে বন্ধ হয়েছে। এবারেই প্রথম 3 থেকে 4 দিন আগে আমরা বন্ধ পেলাম। যাই হোক, বাড়িতে এসে সারাদিনের কাজকর্ম শেষে ক্লান্ত শরীর, ক্লান্ত মন নিয়ে ভিডিওতে ভয়েস দিতে বসলাম, আর ভাবলাম যে সারাদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। পুরো রমজান মাস স্কুল বন্ধ থাকবে, কিন্তু আমার অনেকগুলো কাজের প্ল্যান আমি করে রেখেছি, সে কাজগুলো আমার কমপ্লিট করতে হবে। বেশ কিছু বেবি ড্রেসের কাজ আমি করব, তাছাড়া আমার পরিবারের লোকজনের জন্য কিছু পাঞ্জাবিতে কাজ করব। আমার ভাইয়ের ছেলের আবদার যে এবারে ঈদে তাকে পাঞ্জাবি বানিয়ে দিতে হবে, পাঞ্জাবিতে হাতের কাজ করে দিতে হবে, তাই ওর জন্যই ভাবলাম যে বেশ কয়েকটি করতে হবে। আমার ভাতিজার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য, তাছাড়া আপনাদের ভাইয়ের জন্য করতে হবে। এর মধ্যে বেশ কয়েকটি কাটওয়ার্ক ওড়নার আমার অর্ডার এসেছে, আমাদের গ্রামেই অবশ্যই অর্ডারটি এসেছে। তারা সবাই বলেছে ঈদের আগেই যেন ওড়নাগুলো দিয়ে দেওয়া হয়, তাই আমি 2-1 দিনের মধ্যে চলে যাব রংপুরে। রংপুর থেকে কিছু কাপড় নিয়ে আসবো, প্রাইড শাড়ি নিয়ে আসবো, নিয়ে এসে কাজগুলো শুরু করে দিব। হ্যাঁ, রোজার মাসে কতটুকু কাজ করতে পারবো জানি না, তারপরও আমি চেষ্টা করবো যে প্রত্যেকটি কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আজকে মেয়ের উপর খুব বেশি রাগ করে ফেলেছিলাম। ও চুল কাটতে চায় না। বেশ কয়েকদিন ওকে চুল কাটার জন্য নিয়ে যাওয়া হয়েছিল নাপিতের কাছে, কিন্তু কোনোভাবেই তার চুল কাটানো সম্ভব হয়নি। আজকে আমি আসার পথে ভাবলাম যে ও চুলটা কেটে নিয়ে আসবো, কিন্তু দুঃখের বিষয় অনেক সময় নষ্ট করেছি, ও চুল কাটাতে পারিনি। এতটাই কান্নাকাটি করছিল, বিধায় রাগ করে চলে আসতে হয়েছে ও চুল না কেটেই। তারপর বাড়িতে এসে ভাবলাম যে কেমন হয় হোক আমি নিজেই ওর চুল কেটে দেব। রান্না বান্না, ঘরের কাজকর্ম শেষ করে ওকে নিয়ে বসলাম যে একটু চুলটা কেটে দেই। কখনো ওইভাবে চুল কাটেনি, এবারে প্রথম ওর মাথার চুল আমি কেটে দিলাম। ওর চুল কাটতে আমার কতটা পেরেশানি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কতবার যে দৌড়ে পালিয়ে গেছে, কতবার ধরে আনতে হয়েছে, কত কথা, কত কৌশলের মাধ্যমে চুলটা কাটতে হয়েছে। শেষ পর্যন্ত চুলটা কেটে দিয়েছি। তেমন ভালো হয়নি, মোটামুটি হয়েছে। ওর চুল কাটার পর এতটা ক্লান্ত হয়ে পড়েছি যে গোসল যা করব সে শক্তিটাও শরীরে ছিল না।
মেয়েটা আমার এত দুষ্ট, সব সময় দুষ্টুমি করতেই থাকে এবং একটার পর একটা কিছু না কিছু বিষয় নিয়ে জেদ করতেই থাকে, এটা নিবে ওইটা নিবে। আর সব সময় তো বাইরের খাবারের প্রতি আসক্ত হয়ে আছে। সারা দিন ওর পেছনে আমাকে লেগে থাকতে হয়, খুব পরিশ্রম হয় আমার। কবে যে বুঝবে আর কবে যে বড় হবে সে আশায় আছি। ওকে সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, ওকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, ও যেন মানুষের মতো মানুষ হয় এবং এভাবেই সবসময় আমাকে ব্যস্ত রাখে। ও সবসময় আমাকে ব্যস্ত রাখে, তারপরও যদি একটু সময়ের জন্য আমার চোখের আড়াল হয় মনটা যেন কেমন হয়ে যায়। সবসময় মনে হয় যে আমার চোখের সামনেই থাক। মাঝে মাঝে কর্মের কারণে ওকে রেখে বাইরে যেতে হয়, খুব খারাপ লাগে তখন আমার। আমরা তো গ্রামের মানুষ, দেখবেন যে সব সময় ধুলা বালা দিয়ে খেলতেই থাকবে। কখনো যদি ওকে রেখে কোথাও যাই, এসে দেখবেন যে ওই অবস্থায় আছে, ধুলা বালায় শরীরের 12টা বাজিয়ে দেয়। আমার মা ওকে সামলাতেই পারে না। আমার মেয়ের বয়স 2 বছর 9 মাস, প্রায় 3 বছরের কাছাকাছি। ওর মাপে এবং 3 থেকে 4 বছরের বেবির জন্যই আমি ড্রেস তৈরি করব। যারা বেবি ড্রেস নিতে চান তারা আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপুরা, ভাইয়ারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবেসে, তাই তাদের সামনে বকুর বকুর করে কিছু কিছু গল্প করি। প্লিজ আপনারা গল্পগুলোকে নেগেটিভলি নেবেন না। কতটা পরিশ্রম করি সেটা তো বুঝতেই পারছেন, তারপরও পরিশ্রম করে বাড়িতে এসে এভাবে ভিডিও মেক করি আপনাদের জন্য। কারণ হাতের কাজ করা এটা আমার শখের কাজ। ছোটবেলা থেকে এই কাজটার উপর আমার অনেক বেশি মায়া, অনেক বেশি ভালোবাসা, তাই আমি এই কাজটা ছাড়তে পারি না। আল্লাহ যদি চায় এই বিজনেসটাকে আমি অনেক বড় করব। আমাদের নিজেদের মার্কেট আছে, ওখানে আমি নিজের একটা শোরুম দিয়ে দিব। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সেই পর্যন্ত যেতে পারি, আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। আমি মাল্টি কালার কাপড় দিয়ে কাটওয়ার্ক ডিজাইন করে সিঙ্গেল ওড়নার কাজ করতে দিয়েছিলাম আমার কর্মীকে। সেই কাজটি দেখে অনেকে আমার কাছ থেকে সিঙ্গেল ওড়না নিতে চেয়েছে। আমার ওড়নাগুলোকে তারা অনেক বেশি পছন্দ করেছে। তবে একটা জিনিস জানেন, গ্রামের মানুষ হাতের কাজের ড্রেসের কদর বোঝে না। তারা ভাবে যে এত টাকা দিয়ে ড্রেস কিনবো, একটা ড্রেসের দাম কখনো এত টাকা হয়? তো তাদের ধারণাও নেই যে একটা ড্রেস তৈরি করতে কত টাকা লাগে, কতটা পরিশ্রম আমাদের হয়। ড্রেসের জন্য কাপড় কিনতে হয়, সুতা কিনতে হয়, মজুরি দিতে হয় এবং এক এক ড্রেসের জন্য এক এক ধরনের মজুরি দিতে হয়। যত বেশি মজুরি হবে ড্রেসের প্রাইস তত বেশি হবে। গ্রামের মানুষ ড্রেসের দাম শুনলেই মনে হয় মাথায় হাত দেয়। তাদেরকে যদি ফ্রিতে দেওয়া যেত তাহলে মনে হয় ভালোই হতো তাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।